ইজি লার্নিংয়ে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে দীর্ঘ, সুখী জীবনের আসল রহস্যটা কি? এটা কি আমাদের মনের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? আমরা তো প্রায়ই শুনি তাই না, জাপানের ওকিনাওয়ার মতো কিছু জায়গায় মানুষ নাকি ১০০ বছরেরও বেশি বাঁচে। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে এটা সম্ভব? শুধু কি ভালো খাওয়া দাওয়া আর ব্যায়াম, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে? আর দেখা যাচ্ছে রহস্যের একটা বড় অংশ কিন্তু লুকিয়ে আছে তাদের জীবনযাপনের দর্শনে। মানে খাদ্যাভ্যাস বা ব্যায়ামের থেকেও শক্তিশালী একটা মানসিক ধারণা, যা তাদের দীর্ঘ জীবন দেয়। আর জাপানি ভাষায় একেই বলা হয় ইকিগাই। তো এই ইকিগাই শব্দটা আসলে কি বোঝায়? চলুন এর গভীরে গিয়ে দেখি জীবনের উদ্দেশ্য নিয়ে এই অসাধারণ ধারণাটা ঠিক কি বলছে। দেখুন, একদম সহজ কথায় বলতে গেলে ইকিগাই হলো বেঁচে থাকার একটা কারণ। মানে সেই ছোট্ট বা বড় উদ্দেশ্যটা যা প্রতিদিন সকালে আমাদের বিছানা ছেড়ে উঠতে অনুপ্রাণিত করে। বলা যেতে পারে জীবনের আসল চালিকা শক্তি। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায় এই ছবিটা দেখলে। ইকিগায় খুঁজে পাওয়া যায় ৪টা বৃত্তের একটা দারুণ সংযোগস্থলে। একটু ভাবুন তো, এমন একটা কাজ যা করতে মন থেকে ভালোবাসেন, যেটায় আপনি বেশ দক্ষ, যেটা এই পৃথিবীর প্রয়োজন মেটায় আর যার জন্য আপনি পারিশ্রমিকও পেতে পারেন। এই ৪টি জিনিসের মিলনেই কিন্তু লুকিয়ে আছে আসল ইকিগাই, মানে জীবনের সেই পরম উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা সুন্দর দার্শনিক ধারণা, নাকি এর পেছনে কোনো শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণও আছে? আর সত্যিটা হলো, প্রমাণ আছে। আর ঠিক এখানেই আসে জাপানের বিখ্যাত ওহাসাকি গবেষণা বা আ ল্যান্ডমার্ক স্টাডি। জাপানের একদল গবেষক একটা বিশাল কাজ হাতে নিয়েছিলেন। তারা বহু বছর ধরে হাজার হাজার মানুষের স্বাস্থ্য আর জীবনযাত্রার ওপর নজর রেখেছিলেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, এটা বোঝা যে জীবনে একটা লক্ষ্য থাকাটা আমাদের আয়ুর ওপর ঠিক কতটা প্রভাব ফেলে। আর এর বিশালতাটা একবার ভাবুন, এই গবেষণাটা ৪২,০০০-এরও বেশি মানুষকে নিয়ে করা হয়েছিল। আর এত বড় একটা স্যাম্পল সাইজের কারণেই এর ফলাফলগুলো অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গবেষকরা কি করেছিলেন জানেন? তারা অংশগ্রহণকারীদের খুব সহজ একটা প্রশ্ন করেন, আর তারপর পরবর্তী ৭ বছর ধরে লক্ষ্য রাখেন কারা বেঁচে রইলেন আর কারা মারা গেলেন, আর সেই উত্তরের সাথে এর কি সম্পর্ক। আর সেই মূল প্রশ্নটা ছিল খুবই সাধারণ কিন্তু অনেক গভীর: আপনার জীবনে কি ইকিগাই আছে? আর উত্তর দেওয়ার জন্য ৩টা অপশন ছিল: হ্যাঁ, অনিশ্চিত অথবা না। আর এর ফলাফল ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। দেখা গেল যারা বলেছিলেন তাদের জীবনে কোনো ইকিগাই বা উদ্দেশ্য নেই, গবেষণার ওই সময়টায় তাদের মারা যাওয়ার ঝুঁকি ছিল অন্যদের তুলনায় অনেক অনেক বেশি। এবার একটু সংখ্যায় আসা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বয়স, লিঙ্গ বা অন্যান্য স্বাস্থ্যগত বিষয়গুলো অ্যাডজাস্ট করার পরেও গবেষকরা দেখলেন যাদের জীবনে কোনো ইকিগাই ছিল না, তাদের মারা যাওয়ার ঝুঁকি ছিল ৫০% বেশি, মানে প্রায় ১.৫ গুণ বেশি। এটা কিন্তু বিশাল একটা পার্থক্য। এই চার্টটা দেখলেই পার্থক্যটা কতটা পরিষ্কার বোঝা যায়, তাই না? যাদের জীবনে ইকিগাই আছে আর যাদের নেই, তাদের মধ্যে মৃত্যু ঝুঁকির এই বিশাল ব্যবধানটা আমাদের সত্যিই ভাবতে বাধ্য করে যে জীবনের একটা উদ্দেশ্য থাকাটা কতটা জরুরি। গবেষকরা যখন আরও গভীরে গেলেন, তখন আরও ইন্টারেস্টিং কিছু জিনিস বেরিয়ে এলো। এই বাড়তি ঝুঁকিটা মূলত দেখা গেছে হৃদরোগ আর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে। মানে মনের জোর কমে গেলে শরীরও যেন নিজেকে রক্ষা করতে পারে না। তবে মজার ব্যাপার হলো, ক্যান্সারের ঝুঁকির সাথে এর তেমন কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তাহলে এই বিরাট গবেষণা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি শিক্ষা নেওয়া যেতে পারে? জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি? চলুন সেটাই এবার একটু বুঝে নেওয়া যাক। এই গবেষণাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের উদ্দেশ্য থাকাটা শুধু একটা দার্শনিক ধারণা নয়, এটা আমাদের স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর একটা বাস্তব নির্ধারক, যা পরিমাপ করা যায়। আসলে এই ইকিগাই ধারণাটা ওকিনাওয়ার জীবনযাপনের একটা বড় দর্শনের অংশ। যেমন ধরুন, তাদের আরেকটা বিখ্যাত নীতি হল হারা হাচিবু, মানে পেট ৮০% ভরলেই খাওয়া থামিয়ে দেওয়া। খেয়াল করে দেখুন, দুটোই কিন্তু মননশীলতা আর জীবনের প্রতি একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কথাই বলে। শেষ পর্যন্ত
এই পুরো গবেষণাটা আমাদের প্রত্যেকের জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবাটা কিন্তু শুধু কোনো সেলফ হেল্প ব্যাপার নয়, এটা সুস্বাস্থ্যের জন্য একটা অপরিহার্য পদক্ষেপ। তাহলে আজই একটু ভাবা যাক, নিজের ইকিগাই কি হতে পারে। এই প্রশ্নের উত্তর খোঁজাটাই দীর্ঘ আর সুস্থ জীবনের দিকে আমাদের প্রথম পদক্ষেপ। আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।